We've become very good friends over a fairly short period of time. I was in Saudi Arabia in May. শনিবার সকাল থেকেই ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে আকস্মিক ও ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। একই সঙ্গে দেশটির বেশ কয়েকজন শীর্ষ নেতা ও কমান্ডারের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে। এই হামলার নেপথ্যের কারণ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে এই হামলার পেছনে রয়েছে ইসরায়েল ও সৌদি আরবের সমন্বিত চাপ। রয়টার্সের তথ্য মতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে কূটনীতির কথা বললেও গোপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য প্ররোচিত করেছিল। সূত্রটি জানায় সৌদি যুবরাজ ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র যদি সামরিক শক্তি প্রয়োগ না করে তবে ইরান আরও বিপজ্জনক হয়ে উঠবে। অথচ জনসম্মুখে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আশ্বস্ত করে বলেছিলেন যে সৌদি ভূখণ্ড তেহরানের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। ওয়াশিংটন পোস্ট এই পরিস্থিতিকে সৌদি ও ইসরায়েলের অস্বাভাবিক মিত্রতা হিসেবে অভিহিত করেছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হামলা শুরুর ঠিক আগ মুহূর্তে আলী লারিজানি ও আলী শামখানির সঙ্গে গোপন বৈঠকে ছিলেন খামেনি। ঠিক সেই সময়েই নিখুঁত নিশানায় হামলা চালানো হয় তার উপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানে বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।